ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামবে 26শে মার্চ। এই ম্যাচে যেহেতু নেইমার এবং মেসি দুজনেই নাই, ইনজুরির কারণে নেইমার তাদের স্কোয়াড থেকে বের হয়ে আসছে, আর মেসিও ইনজুরির কারণে তাদের স্কোয়াডে নাই। যেহেতু ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ মানে হচ্ছে পুরো বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে যায়, আমাদের বাংলাদেশেও বলতে গেলে একবারে দুভাগে বিভক্ত হয়ে যায়। এমনকি এমন এমন দৃশ্য দেখা যায় যে বাবা ছেলের মধ্যে হয় কেমন কম্পিটিশন, বাবা হয় ব্রাজিল এবং ছেলে হয় আর্জেন্টিনা। এটা নিয়ে মধুর একটা সম্পর্ক রয়ে যায় আমাদের ফুটবল ফ্যানদের মধ্যে। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানে হচ্ছে উত্তেজনা। এই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে যখন মেসি ও নেইমার দুজনে ম্যাচে থাকে, কিন্তু এই ম্যাচটায় মেসি ও নেইমার নেই। তবুও ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ সবসময় উত্তেজনাকর হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসিকো। পুরো বিশ্ব এই ম্যাচ দেখার জন্য সবসময় উত্তেজিত থাকে এবং রোমাঞ্চিত হয়। এই ম্যাচটা যেহেতু লিওনেল মেসি নাই এবং নেইমারও নেই, সেহেতু বলা যায় একটু উত্তাপ কম হবে। তবুও এই ম্যাচ ওয়ার্ল্ডের বেস্ট একটা ম্যাচ হবে। ব্রাজিলের ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা এরা তাদের টপ পারফরমেন্স করতেছে। রাফিনিয়া বার্সেলোনার হয়ে তার ক্যারিয়ারে বেস্ট সময় পার করতেছে। ভিনিসিয়াসও খুব ভালো করতেছে রিয়াল মাদ্রিদের হয়ে, গত ম্যাচে গোল করছে তারা। আর্জেন্টিনা টিমে যেহেতু মেসি, মার্টিনোস, দিবালার মতো প্লেয়ার নাই, তবুও তাদেরকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না। কেননা তারা যেরকম একটা টিম, অনেক ভালো একটা টিম, ওয়ার্ল্ড কাপ জিতছে, কোপা আমেরিকা জিতলো, ফিনালিসিমা জিতলো, তাদেরকে কোনোভাবে অবহেলা করার কোনো সুযোগই নেই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দাও।